সাফে বাংলাদেশের হ্যাট ট্রিক স্বপ্ন ভাঙল ভারতের কাছে। ফাইনালে ৩-১ গোলে হার টাইগ্রেসদের। বিস্তারিত থাকছে মোহাম্মদ মশিউর রহমানের রিপোর্টে। দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে ছিল ইতিহাস গড়ার সুযোগ। টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে হ্যাট ট্রিক করার স্বপ্ন দেখছিল গোটা দেশ, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ফাইনালের স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের টাইগ্রেসদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। অন্যদিকে নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি বাংলাদেশকে। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। ৪২ মিনিটে গোলরক্ষক মিলি আক্তারের ভুলের সুযোগ নিয়ে ভারতকে এগিয়ে দেন পিয়াসী সাহা। সহজ একটি আক্রমণে পোস্ট ছেড়ে সামনে চলে আসেন মিলি, আর সেই সুযোগেই দূরপাল্লার শটে বল জালে জড়িয়ে দেন ভারতীয় ফরওয়ার্ড। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের তারকা ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত কোনাকুনি শটে গোল করে ম্যাচের সমতা ফেরান। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। ৪৯ মিনিটে কর্নার থেকে সানফিদার হেডে আসে ভারতের দ্বিতীয় গোল। বাংলাদেশের ডিফেন্স এবং গোলরক্ষক কেউই বলটি ঠেকাতে পারেনি। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করে বাংলাদেশ, কিন্তু মাঝ মাঠ ও আক্রমণ ভাগে সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। ম্যাচের ৮২তম ডিফেন্ডার আফিদা খন্দকারের ভুলে আরেকটি সুযোগ পায় ভারত। সেই সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোল করে স্বাগতিকরা। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়ে শিরোপা নিজেদের ঘরেই রেখে দেয় ভারত।